হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর সকলকে ভালো থাকতে হবে। আর পরিবারের সদস্য সকলে কেমন আছো? সকলকে ভালো থাকতে হবে আর ভালো রাখতে হবে। আমি আজকে চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কিছু নয়, ভিডিওটা হয়তো আমার করাটা ঠিক নয় বা বলাটা ঠিক নয়, কিন্তু একটা ভিডিও দেখার পরে আমি আজকে সকালে আবার একটা ভিডিও দেখলাম। এই যে দেবলীনা নন্দী ভিডিও করেছে, করে আম, তার দুঃখের, কষ্টের বা তার যা পরিস্থিতি, সত্যি আমরা হয়তো কারোর লাইফস্টাইলের সঙ্গে আমরা মিশি না বা কারোর ইনভলভ থাকি না, বা কার কী হচ্ছে আমরা সেটা জানি না। আমরা চিন্তা করি, মানে মানুষ যেটা বললো সেটাকে চিন্তা করি। কিন্তু আজকে দেবলীনা নন্দী যে স্টেপটা নিয়েছে, হয়তো সেই স্টেপটা নেওয়াটা আদৌ আমার মনে হয় না ঠিক। তুমি যদি সেরকম পরিস্থিতিতে থেকে যদি তুমি বিলং করো, তাহলে তুমি পুলিশে যাও। তুমি পাড়ার যারা আছে তাদের সিনিয়রকে বলো, কাউন্সিলরকে বলো, ওয়ার্ডে যে আছে তাকে বলো। একাধিক যখন একাধিক মানুষকে বলার পর যখন কোনো কিছু ঠিক হয় না, তখন তুমি পুলিশের কাছে দ্বারস্থ হতে পারো। তার জন্য যে নিজের জীবন দিয়ে দেব, এইটাই একটা ডিসিশান নিয়ে এই জিনিসটা হয়তো অন্যকেও এটা শেখানো, আমার যেটা মনে হয় এই ভিডিওটা দেওয়া ঠিক হয়নি। যেমন আজকে সকালে এক ভদ্রমহিলার আমি ভিডিও দেখলাম উনিও ওনার লাইফস্টাইলের যা কথা, দুঃখের কথা, হ্যাঁ, অত্যাচারের কথা, গৃহবধূ অত্যাচারের কথা, যেগুলো আর কি বললেন, শুনলাম, হয়তো আমারও খারাপ লাগলো। কিন্তু উনি একটা কথা শেষে বললেন যে আজকে দেবলীনা নন্দী যে স্টেপটা নিয়েছে, হয়তো আগামী দিনে আমাকেও সেই স্টেপটা হয়তো নিতে হবে। আমি বলবো, দিদিভাই বা মা বোনেরা যারা আপনারা আছেন, তাদের এই ভিডিওটা নিশ্চয়ই যাদের কাছে যাবে তারা অবশ্যই শেয়ার করবেন, সকলের কাছে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাকে অবশ্যই ফলো করবেন। যেটা ব্যাপারটা হচ্ছে, সেরকম যখন দেখবেন শারীরিক সমস্যা বা শারীরিক অত্যাচার এরকম যখন মা বোনেদের ওপরে আসছে, তখন আপনারা কোনো ডিসিশান নেওয়ার আগে আরও 5টা মানুষের সঙ্গে আলোচনা করুন। নিজের পরিবারের সঙ্গে একবার ছেড়ে 10বার আলোচনা করুন। যখন কেউ ঠিক করতে পারছে না, তখন প্রশাসনের কাছে যান। যখন দেখবেন প্রশাসনের দ্বারাই যখন কিছু হচ্ছে না, তখন একমাত্রই বিচার, সেটা হচ্ছে বিচারপতি, কোর্টে যান। কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে আপনার দুঃখ কষ্টের জিনিস আপনি বলবেন, বলার পরে একদিন দুদিন পরে আপনি একটা অন্য কিছু সিদ্ধান্ত নেবেন, যেই সিদ্ধান্তটা দেখে অন্য মা বোনেদেরও বলুন বা দাদা ভাইদের, যারই হোক, সেটা পুরুষের ক্ষেত্রেও হতে পারে, মহিলার ক্ষেত্রেও হতে পারে, যে সেইটা দেখে তারা মনে করবে যে না, এইটা ডিসিশানটা ঠিক, আত্মহত্যা করাটাই হচ্ছে পথ বেছে নেওয়াটাই সব থেকে সঠিক সিদ্ধান্ত, তাহলে আমি বলবো এটা একদমই ভুল। তো যারা আমার ভিডিওটা দেখছো, তারা প্রত্যেকের কাছে শেয়ার করো, সবার কাছে যেন ভিডিওটা যায় অবশ্যই। কিন্তু আমি তো বলবো, দেবলীনা নন্দী যে ভিডিওটা বানিয়েছে, যদি ভিডিওটা বানিয়ে পুরো ভারতবর্ষকে জানাতো, তাহলে ব্যাপারটা খুবই ভালো হতো। কিন্তু ভিডিওটা ছাড়ার পরে উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন বা যেটা করেছেন, সেটা খুবই খারাপ। কারণ সেইটা দেখে অন্য মানুষও একটা চিন্তাভাবনা করতে পারে। কিন্তু আমি তাদেরকে বলবো, আপনারা এই চিন্তাভাবনা করবেন না যে জীবন দিয়ে দেওয়াটাই শেষ, জীবনের লড়াই শেষ লড়াই। যেমন সারা ভারতবর্ষে ধর্ম নিয়ে লড়াই চলছে, ধর্মের লড়াইয়ের রাজনীতি চলছে, সেই রকম জীবন নিয়ে লড়াই করতে হবে, মৃত্যু নয়, মৃত্যুকে জয় করতে হবে। সেই জন্য যখন কেউ থাকবে না, তখন প্রশাসনও যদি না করতে পারে, একমাত্র কোর্টে। তার আগে কোনো রকম বাজে সিদ্ধান্ত নেবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।